Hello everyone, good morning. Welcome back to my channel Deep Sneha's Lifestyle with a new another vlog. আজকে তোমাদের সাথে vlogটা স্টার্ট করলাম টি টেবিল দিয়ে। তো সবাই দেখো এই যে আমার মা বাবা আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, কারণ আগের দিন ওরা ছিল। তো আমার বোনের যেহেতু পরীক্ষার সামনে, তো ওই জন্য আর ওরা থাকলো না, তাই এখন ওরা বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে ঘড়িতে 7:30। তো ওরা সবাই চলে যাচ্ছে। এই যে দেখো আমার মা বাবা বোন চলে গেল। মনটা একটু খারাপ লাগছিল, বেশ আনন্দ করলাম। তো যাই হোক, আবার 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 দেখা হবে খুব তাড়াতাড়ি। তো তারপরে দেখো এখানে সবকিছু যখন সবাই চলে গেল, তারপরে ভাবলাম হাতের কাজগুলো মিটিয়ে নিই। এই যে রাত্রে যা যা বাসন পড়েছিল সেগুলো কালকে রাত্রে আমরা কেউই আর মাজিনি, তাই ভাবলাম যে চলো বাসনগুলো তাহলে মেজে নেওয়া যাক। মা ততক্ষণে বাকি কাজগুলো করছিল, যেহেতু আমার বাবা ঘুমাচ্ছিল তাই জন্য ওকে আর ঘুম থেকে আমি তুলিনি, যে থাক ঘুমাচ্ছে ঘুমা, ততক্ষণে কাজগুলো করে নেওয়া যাবে। বেশ সুন্দর রোদ উঠেছে সকাল সকাল। আর এই যে আমার বাসন মাজার ডান হয়ে গেছে, দেখো কমপ্লিট। অনেক বাসন পড়েছিল প্রায়। তারপরেই আমার ছেলে ঘুম থেকে উঠে যায়, তারপরে আমি তাকে নিয়ে বসে যাই খাবার খাওয়াতে। একদমই সে খেতে পছন্দ করছিল না। এটা খাওয়াচ্ছিলাম ওকে সুজি, কিন্তু সুজিটা খুব একটা পছন্দ করে না, কিন্তু তবুও খেতে হবে। তারপরেই দেখো এদিকে বসে গেছে মায়ের সাথে, এখানে বসে পুজো করছে। তার খাওয়া হয়ে গেছে, তারপরে মায়ের সাথে বসেছে। তো মা পুজো করছিল, সেই ফাঁকে আমি ভাবলাম চলো তাহলে মাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিই মা আর পাপার জন্য। তা আমি আজকে পাপাকে বললাম একটু কোয়ার্টার ব্রেড নিয়ে আসো। পাপা কোয়ার্টার ব্রেডটাই পছন্দ করে, তো কোয়ার্টার ব্রেডে জেলি মাখিয়ে মিষ্টি আর কেক। তো এটা মায়ের জন্য করেছিলাম, আর এটা পাপার জন্য চা দিয়ে, পাপা চা খাবে বলছিল তাই পাপার জন্য চা দিয়ে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আর কালকে বিরিয়ানি একটুখানি বাঁচিয়ে রেখেছিল মা, কারণ ভীষণ ভালো হয়েছিল খেতে, যার জন্য আমরা বলেছিলাম বাঁচিয়ে রাখো, তাই জন্য মা বাঁচিয়ে রেখেছিল। তো সেটাই আবার আমাদেরকে গরম করে দিল, সেটা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে। এদিকে দেখো মা রান্না কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা, ভাত, এদিকে ডাল, ওদিকে উচ্ছে আলু ভাতে করবে বলে রেখেছে সিদ্ধ করে, আর এই যে এদিকে হালকা করে মাছের ঝোল। তারপর এই যে দেখো মা বসে গেছে রান্না টান্না করে, আমার পুকুকে নিয়ে বসে গেছে তেল মাখাতে, কারণ পুকু স্নান করবে সেই কারণে। দেন আমি পুকুকে স্নান টান করিয়ে রেডি করিয়ে ঝটপট খেতে বসিয়ে গেছি, কারণ ওর খুব জোর ঘুম পেয়ে গেছিল। তাই ভাবলাম যে না, আগে তাহলে ওকে একটুখানি খাইয়ে দিই, তারপর যা কাজ করার করবো। তো ওই জন্যই ওকে বসিয়ে দিয়েছিলাম খেতে। ওর চোখ ভর্তি ঘুম, একটা ফোঁটার জন্য কোনো রকম যে ওকে একটু স্পেস দেবো পাচ্ছিলাম না। তাড়াতাড়ি খাইয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেন তারপরে আমি নিজে বসে গেছি গরম গরম ঘি দিয়ে ভাত দিয়ে বেগুন ভাজা, তারপরে মাছের ঝোল। দেন একটু শুতে যাওয়ার পরেই চলে আসলো আমার একটা কোরিয়ার। আচ্ছা, এবারে হচ্ছে কোরিয়ারে কি আছে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই কোরিয়ারটা আমাকে পলতা থেকে আমার এক দাদা, প্রথম দা তোমরা সবাই দেখেছো আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিওতে, ব্লগে আমি বলেছিলাম। তো সেইখানে প্রথম দাই পাঠিয়েছিল, ওর কাছে আমার একটা পেন ড্রাইভ ছিল। তো সেই পেন ড্রাইভটাই আর কি আসছে। সেই পেন ড্রাইভটার মধ্যে আমার পুচকুর ভিডিও ছিল অন্নপ্রাশনের। অন্নপ্রাশনের সব ক্লিপগুলো এই পেন ড্রাইভের মধ্যে ডাউনলোডেড ছিল। তো তারপর এটা নিয়ে গিয়ে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। দেন তারপরে দেখো আজকে তাড়াতাড়ি পুকু ঘুম থেকে উঠে গেছিল 4:20-তে, তারপরে এখানে খেলছিল। দেন ও এত কাজ ছিল, দাঁড়ালাম না তাহলে ওকে খাইয়ে দিই, আজকে একটু অনেকটা তাড়াতাড়ি খেয়েছে তাই জন্য হয়তো খিদে পেয়ে গেছে। তারপরে ওকে বসে গেছি এদিকে খাওয়াতে। খাইয়ে টাইয়ে দিয়ে আমরা হলাম একঘেয়ে লাগছে ঘরের মধ্যে, তাহলে চলো আবার কোথাও যাওয়া যায়। কোথাও যাওয়া যায় বলতে কোথাওই না, শুধু দোতলা থেকে 3 তলায় উঠেছি। 3 তলায় যে আমাদের ফ্ল্যাটটা আছে তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। এটা হচ্ছে আমাদের 3 তলার আর একটা ফ্ল্যাট। এখানে কেউ থাকে না, বাট অনুষ্ঠান পারপাস আমরা আসি, বা এখানে কোনো গেস্টরা আসলে তারা থাকে, আবার আমরাও মাঝে মধ্যে এসে খাওয়া দাওয়া করি, এই আর কি। আদারওয়াইজ এটাতে কেউ থাকে না। তো ওইখানে গিয়ে ঘুরে টুরে এসে নিচে চলে এসেছি। আমি ওখানে এক ঘুম দিয়েও এসেছিলাম, এত ভালো লাগছিল। তারপরে মা বসে গেছে এদিকে চা করতে। তো ভালো কথা, চা টা খেয়ে টেয়ে মাকে বললাম মা তুমি তাহলে আমার পুচকুর খাবারটা করে দাও, আমি ততক্ষণ একটু খেয়ে নিই। মা আজকে রান্না করেছিল এটা চিকেন আর ডিম দিয়ে কিছু একটা আইটেম, যেটা খেতে জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমি এদিকে নিজের ডিনারটা করে নিয়েছিলাম, মা ওদিকে সুজিটা বানিয়ে নিজে ডিনার করে নিয়েছিল। তো
তারপরেই আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি করে পুকুর জামা কাপড় ছাড়িয়ে ওকে ক্লিন করিয়ে ওকে খাওয়াতে বসে গেছিলাম। খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, গুড নাইট।